কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, হঠাৎ করে কি হলো? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি, ঠিক শান্তনু ঠাকুর এই মাত্র তিনি একটি চিঠি প্রকাশ করেছেন, যে চিঠিতে উল্লেখ রয়েছেন বলে জানাচ্ছেন শান্তনু ঠাকুর যে তার ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে তেমনই চিঠি এসছেন। এনআরসি যদি বাংলায় চালু হয় তাহলে লস্করি তৈবার নাম করে লস্করি তৈবার সদস্য হিসাবে দাবি করেছেন। এই চিঠিতে তিনি জানিয়েছেন যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, ভারতবর্ষ জ্বলবে বলেও দাবি করা হয়েছে। শান্তনু ঠাকুর ইতিমধ্যেই এই চিঠি নিয়ে তিনি প্রেস কনফারেন্স করছেন এবং এই চিঠি আজ দুপুর 2:10 নাগাদ এসছে এবং স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠি যেখান থেকে পাঠানো হয়েছে উল্লেখ করা রয়েছে দেগঙ্গার হাদিপুর থেকে এই চিঠি এসছে বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর। জানিয়ে যথেষ্ট রকম উত্তেজনা ছড়িয়েছে বলা যেতে পারে ঠাকুর বাড়িতে, কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রেস মিট করে জানাচ্ছেন। একটু সঙ্গে থাকো, শান্তনু ঠাকুর ঠিক কি বলছেন একবার দেখাই। আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। তিনি দাবি করছেন তার কাছে স্পিড পোস্টে ছবি এসেছে দেগঙ্গার ঠিকানা থেকে, যে শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি, এবং সেটা হচ্ছে যে এনআরসি হলে পরে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে। শুধু ঠাকুর বাড়ি নয়, ভারত জ্বলবে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই চিঠি কিছুক্ষণ আগেই পেয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, এবং তিনি এই চিঠি প্রকাশ্যে এনেছেন। তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে এই হুমকি চিঠি এসছে, যেখানে এনআরসি বা সিএ চালু হলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, ভারত জ্বলবে বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এবং যে চিঠি এসছে সেই চিঠি কিন্তু দেগঙ্গা থেকে এসছে, সেটাও প্রকাশ করা হয়েছে। এই চিঠি নিয়ে ইতিমধ্যে তিনি প্রেস কনফারেন্স করে যথেষ্ট রকম উত্তেজনায় রয়েছেন এবং শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে গণতন্ত্রের মধ্যে এরকম উগ্রপন্থী সংগঠন বাংলায় গজিয়ে উঠেছে, তা নিয়ে যথেষ্ট তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের চিঠি পেয়ে তিনি যথেষ্ট রকম আতঙ্কিত হয়ে রয়েছেন। একদম বলা যেতে পারে যে কিছুক্ষণ আগে যে চিঠি পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন বা কি করবেন, তার পরবর্তী পদক্ষেপ কি কিছু জানিয়েছেন? দেখো আমরা তোমাকে জানিয়ে রেখে এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো বা অন্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি, কিন্তু যদিও এই বিষয়ে আগামীতে কি হচ্ছে সেটা কিন্তু শান্তনু ঠাকুর জানাবেন আর কিছুক্ষণের মধ্যেই। কারণ এই চিঠি পেয়ে যথেষ্ট রকম উত্তেজিত হয়ে পড়েছেন শান্তনু ঠাকুর, কারণ যেহেতু সেখানে উল্লেখ করা হয়েছে চিঠির যে বয়ান রয়েছে সেই বয়ান অনুসারে শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ভারত জ্বলবে বলে উল্লেখ করা রয়েছে সেই চিঠিতে, যা নিয়ে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয়। যেহেতু শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতিও বটে, সেখানে উল্লেখ করা হয়েছে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, যা নিয়ে যথেষ্ট রকম সন্দিহান রয়েছেন শান্তনু ঠাকুর। পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর কি পদক্ষেপ করেন সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। তবে শান্তনু ঠাকুর ঠিক কি অভিযোগ করলেন, কি দাবি করলেন দেখাবো। আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287।